হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার এই লেসন হচ্ছে গিয়ে ইংরেজি বা লিখিত পরীক্ষায় যে ফোকাস রাইটিং আসে সেটি নিয়ে আজকে আমরা কিছু গাইডলাইন দিব। আপনারা দেখবেন সেই গাইডলাইনগুলো অনুযায়ী আপনারা যদি মেনে চলেন হয়তো আপনাদের কিছু উপকার হতে পারে। তো আসুন আমরা দেখি। প্রমিনেন্ট এডুকেশন সেন্টারের আমি ফাউন্ডার রাহাত এম হক। আমরা দেখব আজকে ইংলিশ ফোকাস রাইটিং এর গাইডলাইন। ওকে, তো প্রথমে আমরা দেখি ইংলিশ ফোকাস রাইটিং কি। ফোকাস রাইটিং নিয়ে আমি দেখি যে শিক্ষার্থীদের ভিতরে একটা ভয় বা উত্তেজনা অল টাইম কাজ করে, কিন্তু কেন? এই টপিকে ভয় পাওয়ার আসলে কিছু আছে? তেমন কিছুই নেই। আমাদের চিন্তা ভাবনায় কিছু পরিবর্তন আনতে হবে। কিরকম পরিবর্তন আসুন দেখি। যেমন ফোকাস রাইটিং দেখলেই ইচ্ছা হয় যে 2-4 পেজ লিখে ফেলি, কারণ মার্কস বেশি, 30 মার্ক। প্রথমেই ফোর্থ গিয়ার দিয়ে স্টার্ট করা, মানে প্রথমেই আপনি গাড়ি যখন স্টার্ট করবেন তখন কি ফোর্থ গিয়ারে স্টার্ট করেন? আসলে ফোর্থ গিয়ার কি একটু পরে দেখব। আসল পিক ফোকাস না করে আশেপাশের ঘাসের পিক তুলে দেওয়া। আমরা যখন ফোকাস করি, ছবি তুলি, তখন কিভাবে তুলি? একজন যাকে তুলি তাকেই ফোকাস করি, বাকি সব হয়ে যায়। সো এটা নিয়ে আমরা কথা বলবো। 3-4 হচ্ছে গিয়ে কাটাকাটি। সো ফোকাসে আমরা কাটাকাটি করি দেখে আমাদের কিন্তু মার্কস কমে যায় আর টিচারের একটা বিরক্তি চলে আসে। বানান ভুল, ওয়ান অফ দ্য মেজর মিস্টেক ইন ফোকাস রাইটিং। গতানুগতিক শব্দ চয়ন। ওকে, আমরা দেখতেছি। গ্রামার ছাড়া আন্দাজে তাড়াহুড়ায় সেন্টেন্স মেকিং। পরীক্ষার হলে সময় জ্ঞানের অভাব, মোস্ট ইম্পর্টেন্ট। প্ল্যানিং এর অভাব, ভুল তথ্য দেওয়া, সবসময় উক্তি গ্রাফ দিলেই বেস্ট এরকম ভাবা। তো আসুন আমরা এগুলো একটু ডিটেলসে দেখি আসলে কিভাবে আমরা আমাদের চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে পারি। হয়তো এটা আপনাদের কিছুটা কাজে লাগতে পারে। চিন্তা ভাবনা 1, 2-4 পেজ ভরে লেখার কথা বাদ দিতে হবে। আপনি লিখবেন শুধু 1 পেজ, নাম্বার যতই থাকুক, বাংলা হোক, হিন্দি হোক, ইংরেজি হোক। চিন্তা ভাবনা 2, আপনাকে কিছুটা তামিল মুভির মতো শুরু করতে হবে। যেটা আমি আগেও বলেছি, তামিল মুভি কিন্তু প্রথমেই কাহিনী শুরু করে দেয় না, আস্তে আস্তে কাহিনীতে এন্টার করে। তেমনি প্রথমেই আপনি টপিক রিলেটেড কথায় যাবেন না, কিন্তু সেদিকের লক্ষ্যেই যেতে থাকবেন। এটা নিয়ে আমি আমার প্রিভিয়াস গাইডলাইনে বলেছি, আপনারা দেখে নিন। ওকে, 3 নাম্বার চিন্তা ভাবনা কি? আমরা যখন ছবি তুলি, যার ছবি তুলি তাকেই ফোকাস করি, তাই না? যেটা একটু আগে বললাম। তাই আপনাকে ওইভাবেই মেইন পয়েন্টগুলো অন্য কালি দিয়ে নিচে আন্ডারলাইন করে ফোকাস করে দেখায় দিতে হবে, যাতে পরীক্ষকের চোখ ওই দিকে অটো চলে যায়। যেমন মনে করেন আমি যদি এইখানে এইটাকে ফোকাস করি, এই যে দেখেন নিচে আন্ডারলাইন করে দিলাম, এখন এই পুরোটাকে আবার আপনি অন্য কালি দিবেন, তো দেখেন আপনি প্রথমেই কিন্তু এখানেই চোখ যাবে না? যেমন ব্যাংকের রেট সম্পর্কে যেই ফোকাস আসুক না কেন, আপনি যদি বলে দিয়ে আসতে পারেন যে গত 29 জুলাই 2020 বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে, বাংলাদেশ ব্যাংকের সুদের হার 5% থেকে 4% করা হয়েছে। সব ডাটা, কিন্তু ডাটা থাকতে হবে। আপনার যদি ডাটা থাকে, আপনি যদি 10 লাইন লেখেন, আপনি ফুল মার্কস পেতে পারেন। এছাড়া রিপো সুদ হার 5.25 থেকে কমে 4.75 হয়েছে এবং রিভার্স রিপো সুদ হার 4.75 থেকে কমে 4 হয়েছে। বাজারে টাকার প্রভাব বাড়ানোর লক্ষ্যেই কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে। এখন ঋণের সঠিক ব্যবহার হবে কিনা সেই ব্যাপারে তদারকি করতে হবে। এই যে দেখেন আমার এখানে কিন্তু বানান ভুল, এখানে ওকার হবে এবং এখানে জফলা হবে, এগুলো একটু খেয়াল রাখতে হবে আপনাদের। এখন এটা হচ্ছে কি, আপনি যদি দিয়ে দেন তাহলে কি আর মনে করেন ব্যাংকের রেট বা ব্যাংকের নতুন সার্কুলার সম্পর্কে যদি আপনাকে জানতে চায় বা পরিবর্তন যেমন যায়, তা এতটুকু লিখে দিলে আপনি অনেক অনেক মার্কস পাবেন। এখন এরকম লেখার জন্য কি করতে হবে? ওই নির্দিষ্ট বিষয় কিন্তু আপনাকে জানতে হবে। সো এই জন্য আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সে শুধু এমসিকিউ পড়ি, সেটাই কিন্তু আমরা ভুল করি। আমরা কিন্তু ডিটেলসে পড়তে হবে, নিউজ পেপার পড়বেন, টিভি নিউজ দেখবেন। শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম 2 পাতা পড়ে আপনি হয়তো প্রিলির বারান্দা পাস করতে পারেন, কিন্তু রিটেন ধরা খাবেন।
তাই আমাদের প্রতিটি বিষয়ে গুরুত্ব সহকারে পড়তে হবে, মুখস্থ না, মনে রাখবেন। এর জন্য আপনাকে দৈনিক পত্রিকা প্রতিদিন পড়তে হবে, এছাড়া বিভিন্ন ফেসবুক তো আছেই। এসে কিন্তু উল্টাপাল্টা আসলেও ফোকাস রাইটিং একদম রিসেন্ট থেকেই অথবা পপুলার বিষয়গুলো থেকেই আসে। শুধু হেডলাইন পড়ে পাস করা যাবে না যে আজকে সংঘর্ষ এত, শুধু আমরা পেপারের হেডলাইন পড়ি না, এটা কিন্তু পড়লে হবে না, আপনাকে ডিটেল পড়তে হবে। ওকে, চিন্তা ভাবনা 4। অনেকেই বলে ব্যাংকের পরীক্ষায় নাকি কাটাকাটি করলে তেমন কিছুই হয় না। হয় না ঠিক, কিন্তু আপনার খাতা দেখার প্রতি পরীক্ষকের মনে একটি বিরক্তি চলে আসবে। এই দেখেন এখানে পরীক্ষকের বানান ভুল, দীর্ঘিকার হবে। ওকে, তাই যথাসম্ভব নিজের খাতা নিট অ্যান্ড ক্লিন রাখবেন, ঠিক আছে? যথাসম্ভব, মানে কাটাকাটি করা যাবে না। মনে করেন একটা কাটাকাটি হয়েছে, যে পরীক্ষক বা মনে করেন যে একটা এটা একটু কাটাকাটি হয়েছে, এটাকে একটানে কাটবেন এভাবে, ঠিক আছে? একদম এটাকে হজবরল করে এরকম করে দিবেন না, যে দেখেন কেমন লাগতেছে, এরকম করা যাবে না। চিন্তা ভাবনা 5। বাংলা হোক আর ইংরেজি হোক, ভুলেও বানান ভুল করা যাবে না। এর ফলে আপনার উপস্থাপন কি রকম, অথবা আপনি আসলে জেনে লিখেছেন কিনা নাকি তাড়াহুড়া আন্দাজে লিখেছেন, সব পরীক্ষক বুঝে যাবে। এটা কিন্তু একটা টেকনিক। সো আপনি কিন্তু বানান ভুল হলে মার্কস কাটা যায়। আর বিসিএস এ তো জানেন বানান ভুলের জন্য কত মার্কস কাটা যায় বিসিএস লিখিততে, হয়তো যারা বিসিএস দিচ্ছেন বা দিয়েছেন তারা ভালো করে জানেন। চিন্তা ভাবনা 6। গতানুগতিক শব্দ চয়ন করলে এভারেজ মার্ক পাবেন। অন্যদের থেকে আপনাকে একটু আলাদা, নান্দনিক হতে হবে। যেমন সবাই লিখলো ইন এ কনক্লুশন উই ক্যান সে দ্যাট, আপনি লিখবেন ইন এ নাটশেল দ্য অ্যাবভ প্যাসেজ ইমপ্লাইজ দ্যাট, অথবা ইন ব্রিফ ইট কনক্লুড দ্যাট, ঠিক আছে? একই জিনিস কিন্তু। একজন বললো হি সেড, আপনি বলবেন হি মেনশনড, ঠিক আছে? সো এইরকম ভাবে আপনার একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করলে কিন্তু আপনার এটাতে ওই যে যখন পরীক্ষক দেখবে বলবো ও আচ্ছা নতুন কিছু পাইলাম, দেখি তো পড়ি। সো তার কিন্তু একটা আগ্রহ চলে আসবে আপনার খাতা দেখার। আসলে আমি বুঝতে চাচ্ছি যে আপনাকে একটু অন্য স্টাইলে লিখতে হবে, যেটা কেউ জানে না অথবা কম লোক জানে। এই জন্য আপনার ভোকাবুলারি স্ট্রং থাকতে হবে, রাইট? সিনোনিম, অ্যান্টোনিমস এগুলা এজন্যই লাগে। সো এগুলা ফোকাস রাইটিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট। চিন্তা ভাবনা 7। ধরুন আপনি গ্রামার জানেন না, তাও আপনি আন্দাজে লিখে দিয়ে আসতে পারবেন না। ফার্স্ট পারসন দিয়ে শুরু করেছেন নাকি থার্ড পারসন, সেদিকে খেয়াল রাখতে হবে। সব লিখেছেন উই দিয়ে, এরপরে মাঝখানে লিখলেন আই, হবে না। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার টেন্স খেয়াল রাখতে হবে। কনসোনেন্ট, ভায়োলের দিকে খেয়াল রাখতে হবে, মানে এন হবে না এ হবে, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। চিন্তা ভাবনা 8 ও 9। সব থেকে বড় বিষয় আমাদের সময় জ্ঞান নাই বললেই চলে। ঘন্টার পর ঘন্টা আমরা লিখতেই থাকি। এর মানে আমাদের বাসায় প্র্যাকটিসের অভাব। বাসায় থাকি এক পরিবেশে, পরীক্ষা হলে থাকি আরেক পরিবেশে, আবার সময় কম, তাই পারি না, টেনশনে পড়ে যাই। একটি ফোকাস রাইটিং এর জন্য আপনি 10 মিনিট সময় নেবেন, এর বেশি না। আর বাসায় লিখবেন 8 মিনিট ধরে। এক পৃষ্ঠা বা এক তায়ের বেশি লিখতে গেলেই আপনি বিপদে পড়ে যাবেন। ক্লিয়ার? চিন্তা ভাবনা 10। অনেকেই বলে কিছু না পারলে আন্দাজে একটি কারো উক্তি দিয়ে আসবেন, এরকম কাজ করা যাবে না। এখন পরীক্ষা খাতা অনেক গুরুত্ব সহকারে দেখা হয়, আর অযথাই গ্রাফ, চার্ট এইসব দিয়ে সময় নষ্ট করবেন না। হ্যাঁ, মনে করেন আপনার হাতে সময় অনেক, গ্রাফ চার্ট আপনি দিতে পারেন, খুব তাড়াতাড়ি করতে হবে এই জিনিসগুলো, যে করোনায় কত পার্সেন্ট ঢাকায়, কত পার্সেন্ট হচ্ছে গিয়ে চিটাগাং, কত পার্সেন্ট আদার কান্ট্রিজ ডিস্ট্রিক্ট। তো এগুলো আপনি কিন্তু গ্রাফে দিতে পারেন, কিন্তু যদি আপনাদের সময় কম থাকে দরকার নেই এইসবের। এটা আমি বলতেছি আপনাদের, নো টেনশন। 2020-এর কিছু গুরুত্বপূর্ণ ফোকাস রাইটিং এর লিস্ট দেখুন। রেসিজম অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, এটা কেন লিখলাম, কারণ একটা মনে আছে ইউএস এর বাক্যে কোথায় যেন একজন মানে পুলিশ মেরে ফেলেছে পা 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 দিয়ে, এটার জন্য। করোনা ভাইরাস, কোভিড-19 রোগের লক্ষণ, চিকিৎসা, সুরক্ষা। তো সবাই জানেন ভাইরাস এ ডেডলি ডিজিজ। এ ট্রেড ওয়ার বিটুইন চায়না অ্যান্ড ইউএসএ। বাজেট 2020, দ্য ইকোনমি অফ বাংলাদেশ ডিউরিং লকডাউন, রাইট? কি অবস্থা, অর্থনৈতিক মন্দা নাকি অর্থনৈতিক লাভ? আপনারা ভালো জানেন। ইকোনমিক্যাল ড্রপ ডাউন ডিউ টু হেলথ হ্যাজার্ডস ইন দ্য হেলথ সেক্টর, এটা হচ্ছে গিয়ে স্বাস্থ্য খাতে স্বাস্থ্য খারাপ হওয়ার জন্য, ডিউ টু হেলথ হ্যাজার্ডস মানে স্বাস্থ্য খাতে স্বাস্থ্য
রিলেটেড যত অনিয়ম আছে বা ইয়ে আছে সেটার জন্য কি অর্থনীতি কমেছে না বেড়েছে। বন্যার পরিস্থিতি প্রতিরোধ উত্তরণ উন্নয়ন, আপনারা জানেন যে মার্চ এপ্রিল মাসে বন্যা হয়েছিল প্রচুর, বিশেষ করে সিলেট অঞ্চলে। বাংলাদেশে কৃষি খাত নিয়ে কথা বলবেন। গার্মেন্টস শিল্প, বৈদেশিক মুদ্রা, গার্মেন্টস শিল্প আর বৈদেশিক মুদ্রা হচ্ছে রেমিটেন্স, আপনারা বলতে পারেন 3% বা 2% করা হয়েছে। গার্মেন্টস হচ্ছে গিয়ে প্রণোদনা দেওয়া হয়েছে, বন্ধ ছিল, এই সেই অনেক কিছু। কোন খাতে বরাদ্দ বেশি দরকার, স্বাস্থ্য না সেবা, এটা কিন্তু একটা ইন্টেলেকচুয়াল ফোকাস রাইটিং হতে পারে। বর্ণ বৈষম্য ও এর নেতিবাচক প্রভাব, ওই যে রেসিজমের বাংলা। স্বাস্থ্যই সকল সুখের মূল, এই যে আমরা করোনার জন্য এখন স্বাস্থ্য সচেতন হয়ে যাচ্ছি, সেই রিলেটেড। পোশাক শিল্প, ওই গার্মেন্টস রিলেটেড। চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি আমাদের নাই বললেই চলে চিকিৎসা খাতে। সো এই প্রযুক্তি কি রকম হতে পারে, কোন প্রযুক্তি আনা উচিত, কোন প্রযুক্তি আনা উচিত না, এরকম। টেলিমেডিসিন রিলেটেড। বন ও পরিবেশ সুরক্ষা বলতে আপনি বুঝাতে পারেন যে আমাদের সুন্দরবন রিলেটেড অথবা অ্যামাজন বন রিলেটেড, যেটা আর কি। যদি বাংলাদেশের বন সুরক্ষা তাহলে বাংলাদেশ, নাহলে ওয়ার্ল্ডের। চীন ভারত সাম্প্রতিক উত্তেজনা ও বাংলাদেশের পরিস্থিতি। চীন ভারত গ্যাঞ্জাম লাগছে, আমরা কি করতে পারি ক্ষেত্রে, আমাদের কি লাভ হবে না ক্ষতি হবে ওদের ঝগড়ার জন্য, এরকম কিছু। সাম্প্রতিক বিশ্ব অর্থনৈতিক মন্দা ও করোনা ভাইরাস, ভেরি ইম্পর্টেন্ট। অনলাইন শিক্ষা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুবিধা এবং অসুবিধা কি, সুবিধা কি বলতে পারেন, অসুবিধা কি বলতে পারেন। ই কমার্স ব্যবসা আরো ভেরি ইম্পর্টেন্ট, কি, কেন, কিভাবে। ওকে, এগুলো সব আপনারা নিজেরা পড়বেন। ওকে, আর হচ্ছে গিয়ে ফোকাস রাইটিং মার্কার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মার্কার কি, সেটা হচ্ছে গিয়ে অনেক কয়েকটা জিনিস আছে মুখস্থ আপনারা করে ফেলবেন যাতে বলতে পারেন। যেমন ইউজ দ্য বিলো ওয়ার্ডস অর সেন্টেন্স ইন ইয়োর রাইটিং অর ট্রান্সলেশন, যেমন এইগুলা। ফার্স্ট অফ অল, হাউএভার, অ্যাজ অ্যান ইলাস্ট্রেশন, এই সবগুলো আপনারা যে কোনো ভাবে আপনারা ইউজ করলে দেখবেন একটা কাছাকাছি সুন্দর একটা ইয়া চলে আসছে। এই দেখেন আরো আছে, therefore we can say that moreover at the end according to the one of the as according to the report, so for example nowadays respectively, in the meantime, in our country। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা পরীক্ষা হলে এমনি ইউজ করে ফেলতে পারেন, ঠিক আছে। সো এতটুকু ছিল আমার ফোকাস রাইটিং রিলেটেড গাইডলাইন। এছাড়া আরো কোনো গাইডলাইন বা কিছু যদি অ্যাড করতে চান আপনারা করে নিন। থ্যাংক ইউ ভেরি মাচ।